বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একবার বললেন, ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো? বিশ্বনবী বললেন, আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের, আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো। ওমরে ফারুকের সময় কুফার বিচারপতি ছিলেন, তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন আইনবিদ, ফাকিহ। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না?